আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনে এইচএসসি পরীক্ষার যে খাতা গ্রহণ করবেন সেটা কিভাবে আপনি করতে পারেন। ইতোমধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এইচএসসি। আপনারা আগামীকাল অর্থাৎ আজকে হচ্ছে কত তারিখ? আজকে হলো 16 তারিখ। আপনারা আগামীকাল 17 তারিখ থেকে আপনারা অনলাইনে আবেদনটা করতে পারবেন বা খাতা কল করতে পারবেন 17 তারিখ থেকে। এবার আবেদন করার প্রক্রিয়াগুলো আপনাদেরকে আমি বলে দিই। সেটা হলো সর্বপ্রথম আপনাদের এই ওয়েবসাইটটায় যাইতে হবে। আমি ওয়েবসাইটটার লিংক কমেন্টে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন এই লিংকে ক্লিক দিলে কাজ করবে না। এই লিংকে যদি ক্লিক দেওয়া হয় তাহলে এই ফর্মটাই আসবে আর কি। আগামীকালকে এই এই লিংকটা ঠিক হয়ে যাবে। যখন ক্লিক দিবেন তারপরে আপনাদেরকে এরকম নিয়ে যাবে। এখানে আপনার বোর্ড নাম্বার প্রথমে দিতে হবে, আপনি যে বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছেন। তারপর আপনার রোল নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, আপনার এইচএসসি নির্বাচন করতে হবে, পাশের বছর 2025 এটা দিতে হবে। তারপর জমা দিন এই বাটনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনাদের ঠিক এইরকম আর কি দেখাবে যে এভাবে পূরণ করতে হবে। তারপরে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার অপশনটা চলে আসবে। দুইবার মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটা খুব সতর্কতার সাথে দিবেন, কারণ হলো এই মোবাইল নাম্বারেই আপনার খাতা কল করে কি ফলাফল আসছে সেটা আপনাদেরকে জানানো হবে। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনাদের কি কি বা কোন কোন সাবজেক্টে আপনি খাতা কল করবেন সেটা দেখাবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার রেজাল্টটা শো করবে প্রত্যেকটা সাবজেক্টের আপনি কি পাইছেন। এই যে বাংলা কোড দেখাচ্ছে, বাংলা 101 নিচে গ্রেড দেখাবে, এরকম দেখাবে। এবং ডান পাশে নির্বাচন করুন এটা ক্লিক দিতে হবে। আপনি যে কয়টা সাবজেক্টে আবেদন করতে চান সেই কয়টা সাবজেক্টে নির্বাচন করুন ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার ঠিক এরকম দেখাবে, নাম দেখাবে, প্রথমে রোল নাম্বার দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, মোবাইল নাম্বার। আপনি ইতিমধ্যে আবেদন করেছেন যে কয়টা সাবজেক্ট ওইরকম সাবজেক্ট দেখাবে। তারপরে হচ্ছে আপনার কোড নাম্বার দেখাবে, কত টাকা হয়েছে সে টাকাটা দেখাবে। তারপর ওটা দেওয়ার পর জমা দিন এই বাটনটাতে আপনাদের ক্লিক দিতে হবে। যখন জমা দিন বাটনে ক্লিক দিবেন তারপরে আপনাদের টাকাটা পেমেন্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের। অর্থাৎ আপনি যদি বাংলা প্রথম পত্রে আবেদন করেন তাহলে বাংলা প্রথম পত্রের জন্য 150 টাকা, প্রতিটা পত্রের জন্য 150 টাকা করে আপনার ফি প্রযোজ্য হবে। এবার তার পরবর্তীতে আপনাদেরকে পেমেন্টটা যদি করেন, পেমেন্টটা সম্পন্ন করলেই আপনাদেরকে শেষ হবে আপনাদের সম্পূর্ণ কার্যক্রমটা। এবার আপনাদেরকে দেখাই, যদি ওয়েবসাইটে দেখা যায় পেমেন্ট অপশনটা, ওখান থেকে পেমেন্ট করে নেবেন। আর যদি বাই চান্স মনে করেন ওয়েবসাইটে আপনাকে দেখা গেল না যে পেমেন্ট কিভাবে করতে হবে বা বললো যে আপনার বিকাশে পেমেন্ট করতে হবে, সেই পদ্ধতিটা আমি আপনাকে এখন দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে বিকাশে পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপে ঢুকতে হবে। বিকাশ অ্যাপে ঢোকার পর এডুকেশন ফি নামে একটা অপশন পাবেন, সেটাই ক্লিক দিতে হবে। এডুকেশন ফিতে ক্লিক দেওয়ার পর একদম ওখানে উপরে লিখতে হবে এইচএসসি 2025 রি, যেটা লেখা আছে রিক্রুটিনি বা মানে আর কি আপনার নিচে যেটা লেখা আছে এইচএসসি 2025 এটা আপনাদেরকে উপরে লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর বা এটা নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর আপনার বোর্ড নাম্বার নির্বাচন করতে হবে, পাসিং এ 2025 নির্বাচন করতে হবে। তারপর আপনার রোল নাম্বার দিয়ে ট্যাপ টু কন্টিনিউ দিতে হবে। তারপরে আপনার নামটা দেখাবে এবং আপনি ওয়েবসাইটে কিন্তু আবেদন করে আসছেন, আবেদন করে সাবমিট করছেন, জমা দিয়েছেন। তারপর আপনার এখানে অটোমেটিক্যালি কত টাকা হয়েছে সেটা আপনাকে দেখাবে, যে আনপেইড লেখা থাকবে। এরপরে এখানে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক দিতে হবে। তারপরে যখন আপনি ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন তারপর আপনার পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে
এখানে টাকাটা পেমেন্ট করতে হবে। টাকাটা পেমেন্ট করলে আপনার সাকসেসফুল দেখাবে। এই পর্যন্তই সম্পূর্ণ কার্যক্রম। আর আপনাদের সুবিধার্থে এই সম্পূর্ণ কার্যক্রমটা বা যে গুগল ডক ফাইলটা আমার কাছে আছে সেটা আমি চেষ্টা করব আপনাদের ডেসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। আর যদি এটা লাগে, যদি আমি না দিয়ে থাকি, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন যে ভাই আমার এটা লাগবে, কিভাবে পেমেন্ট করতে পারি, তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব। আর যদি আপনারা চান যে আগামীকাল একজনের খাতা কল করে সে ভিডিওটা আপলোড করব, সেটাও আপনারা বলতে পারেন, আমি খাতা কল করে ভিডিওটা আপলোড করে দিব আপনাদের সুবিধার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।